পেঁয়াজের খাস্তা কচুরি এখনও যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে এখনই বানিয়ে ফেলুন। এটা এতটাই টেস্টি আর ক্রিস্পি হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। আপনারা তো ডাল পুরি, আলু পুরি অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে একবার খাস্তা কচুরি বানিয়ে ফেলুন। খাস্তা কচুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিয়েছি জোয়ান, পরিমাণ মতো লবণ, আর 4 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। এই খাস্তা কচুরির জন্য ডোটা একটু শক্ত করেই বানিয়ে নিতে হবে। তারপর এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য রেস্টে। আর এখানে পেঁয়াজের পুরটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচা ঝাল একসাথে ভাজতে দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপর সব কিছু একটু মিশিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, গ্রেট করে রাখা আদা, পরিমাণ মতো শুকনো ঝাল, ধনিয়া গুঁড়ো। তারপর সব কিছু আবার একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টো সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা দেওয়ার কারণে বাইন্ডিংটা ভালো হবে। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপর সব কিছু একটু মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পেঁয়াজের খাস্তা কচুরির জন্য পেঁয়াজের পুর। কত সহজে পুরটা বানানো হয়ে গেল, দেখে হয়তো বুঝতেই পেরেছেন। এরপর রেস্টে রাখা ময়দাটা হাত দিয়ে আরেকটু মেখে নেব, আর ছোট ছোট করে এখান থেকে লেচি কেটে নেব। এই কচুরি বানানোর জন্য এখানে কোনো প্রকার আমি চাকি, বেলন ব্যবহার করব না, হাত দিয়েই তৈরি করে নেব। এক একটা লেচিকে এরকম হাত দিয়ে বাটির আকারে শেপ করে এর মধ্যে পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। তারপর হাত দিয়ে একটু চাপ দিলে কচুরির শেপ তৈরি হয়ে যাবে। এখানে আর বেশি কিছু করার প্রয়োজন নেই, এরকম একটু হাত দিয়ে প্রেস করে নিলেই হবে। এভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে এর মধ্যে এক একটা কচুরি আমি ছেড়ে দেব। চুলার জালটা এই সময় লো মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। বেশি জাল দিলে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে এরকম কালার করে সবগুলোকে ভেজে নেব। আর এই কচুরি যত বেশি সময় ধরে ভাজা যায় তত বেশি ক্রিস্পি হয়। বাইরে অনেক সময় পর্যন্ত রেখে দিলে একই রকম ক্রিস্পিই থাকে। তারপর সবগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে এই কচুরিগুলো টমেটো সস আর কাসুন্দির সাথে পরিবেশন করব। আপনাদের একটা ভেঙে দেখাই, দেখে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরে পেঁয়াজের পুর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।